নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে ব্লগটা একটু আলাদা, বাইরে ঘোরাঘুরি, শপিং এই নিয়েই আজকের ব্লগটা। আশা করি আপনাদের আজকের দিনটা খুব ভালো লাগবে। আর সারাদিন ঘোরাঘুরি করে কেনাকাটা করে কাল ভিডিও দিতে পারিনি, আর অনেকের পাশে যেতেও পারিনি। যদিও সকলে মিলে গিয়েছিলাম শপিং করতে। তারপরে এই যে আমার ছেলে এখানে একটা জ্যাকেট ট্রাই করছে, আর ও ভিডিও করতে দিতে চায় না, তবুও টুক করে একটুখানি করে রেখেছি। আর সমস্ত কিছুই মোটামুটি কেনাকাটি হয়েছে, সেটাও আপনাদের সঙ্গে পরবর্তীকালে শেয়ার করছি। আগে একটুখানি শপিং মলের চারিদিকটা ঘুরে দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের ড্রেস বা কী ধরনের শীতকালীন পোশাক রয়েছে এখানে। আর ওই চিরাচরিত একটাই কথা, যদি ভিডিওটার কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট করে আমাকে অনেক অনেক উৎসাহিত করবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও তৈরি করার। আর এই শপিং মলটা বেশ সুন্দরও ছিল, আর এতে উইন্টারের ডিসকাউন্টও চলছিল, ভালো অফারেতেও জিনিসপত্র খুব সুন্দর ছিল। তার উপরে এই যে চলে এসেছিলাম একটা ব্যাগের দোকানে, সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখলাম আমাদের নতুন বৌমনির জন্য, তো এখান থেকে তার জন্য একটা ব্যাগও নেওয়া হয়েছে। আর এই যে এই ব্যাগটা ওর জন্য নেওয়া হয়েছে, শাড়ির কালারে ম্যাচিং করে এই ব্যাগটা কেনা হয়েছে। এটা হলো তার পরের দিনের ভিডিও। কি শপিং করেছি তো সেই মুহূর্তে দেখানো যায়নি, প্রচণ্ড হাঁটাহাঁটি হয়েছিল, যার ফলে এসে আর ভিডিও করা হয়নি। চলুন তাহলে কি শপিং করেছি সেটা শেয়ার করি। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 24 তারিখে আমার ভাইয়ের বিয়ে, তো সেই উপলক্ষে কাল তো কেনাকাটা করতে গিয়েছিলাম, আর আপনাদের অনেকের ভিডিও আমি মিস করে গেছি, তার জন্য মন থেকে অনেক অনেক দুঃখিত। আর কি শপিং করলাম চলুন তাহলে সেগুলো দেখাই। আর ছেলের জন্য এই রকম দুটো প্যান্ট নিয়েছি, এগুলো অবশ্য আমার দিদি কিনে দিয়েছে ছেলেকে, তার বড় ছেলেকে সে কিনে দিয়েছে। তো এই দুটো প্যান্ট নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলবেন কালারগুলো। এখন অনেক কিছু আছে, পরপর করে আপনাদেরকে সবই দেখাবো। দিয়ে আসা এই যে ছেলের জন্য এরকম একটা লেদারের জ্যাকেট নেওয়া হয়েছে, যেহেতু শীতকাল, আর সেই কারণে ঠান্ডার কারণে এই একটা লেদারের জ্যাকেট নেওয়া হয়েছে। কেমন হয়েছে লেদারের জ্যাকেটটা বলবেন। আরো অনেক কিছু আছে। আর এই একটা শাল, এটা মায়ের জন্য নেওয়া হয়েছে। শালটা মায়ের একটু হালকা কালার পছন্দ করে, তাই মায়ের জন্য এরকম একটা শাল নিয়েছে দিদি। আর এই যে ছেলে মামুর গায়ে হলুদের সময় পরবে, তার জন্য এই ধরনের একটা বাসন্তী কালারের আর সেম সুতোর কাজ করার একটা পাঞ্জাবি। এই যে একটা শার্ট নিয়েছে এই লেদারের জ্যাকেটের ম্যাচিং করে, যেহেতু এটা ডিপ কালার তাই এটা লাইট কালারের ম্যাচিং করে একটা শার্ট নিয়েছে। আর এটা আমার নন্দুর একটা জামা, আমার সোনামার একটা বাড়িতে পরার অর্ডিনারি একটা এরকম টি শার্ট নিয়েছি। আর এই হলো আমার একটা সোয়েটার। জানি বিয়ে বাড়ির সময় ঠান্ডা লাগবে না সাজুগুজু করলে, তবুও যদি একটু ঠান্ডা লাগে সেই কারণে এই সোয়েটারটা নিলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন, ডিজাইনটা ঠিক এরকম, আর কালারটাও খুব হালকা আর খুব সফট আছে। এটা হলো আপনাদের দাদা ভাইয়ের একটা জিন্সের প্যান্ট, সেটার কীরকম দেখাবো। ছেলেদের একটা জিন্সের প্যান্ট,
এটা আর আপনাদের দাদা ভাই এইরকম একটা জিন্সের জ্যাকেট, যেহেতু ঠান্ডা আছে ভালোই, সেই কারণে এরকম একটা জিন্সের জ্যাকেট নেওয়া হয়েছে। এই হলো মোটামুটি বিয়েবাড়ির কিছু শপিং। এখনও অনেক কিছু আছে যেগুলো দেখানো হয়নি বা দেখাতে বাকি রয়ে যাবে হয়তো, তবুও যতটুখানি দেখালাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই কটা দিন একটুখানি মানিয়ে গুছিয়ে আপনারাও নেবেন আমার সাথে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আগে থাকতেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। জিনিস আছে যেটা হলো, আমার মাসির বাড়িতে গোপাল আছে, তো গোপালের জন্য তো কেনাকাটা করতেই হবে, যেহেতু আমাদের সবার জন্য কেনাকাটা হয়েছে। তো গোপালের জন্য এরকম ছোট্ট ছোট্ট কিউট কিউট দুটো সোয়েটার নেওয়া হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর না সোয়েটারগুলো। আর সবার নতুন জামা কাপড় হচ্ছে বিয়েবাড়ির সময়, গোপালের তো মন খারাপ হবে বলুন, তাই গোপালের জন্য এই দুটো সোয়েটার নেওয়া হয়েছে। তো শেষ হয় না, সেই কারণে কেনাকাটা এখনো দেখাচ্ছি। এই যে শাড়ির সঙ্গে, প্রতিটা শাড়ির সঙ্গে ব্লাউজও ম্যাচ করে নিয়েছি, আর ব্লাউজগুলো দেখতেও বেশ সুন্দর। প্রত্যেকটা কিন্তু কেনা রেডিমেড, তবুও মনে হবে যেন শাড়ির ব্লাউজ থেকে, ব্লাউজ পিস থেকে তৈরি করানো। তো এই কটা ব্লাউজ এগুলো নিয়েছি শাড়ির ম্যাচিংয়ে, কেমন হয়েছে বলবেন।